মানুষকে টাকা দিয়ে কেনা যায়? আপনারা ভোটের আগে টাকায় বিক্রি হন কেন? টাকায় বিক্রি হয় গরু, টাকায় বিক্রি হয় পশু। আপনি কি পশু? আপনি টাকায় বিক্রি হন কেন? কি লজ্জা লাগে না? দোয়া ইউজ করতেছেন, আবার আসতেছে ভোট, কোন দিন আসবে, আগের রাত্রে বয়া থাকবেন পায়খানা খাওয়ার জন্য না? গরু টাকায় বিক্রি হয়, দামাদামি হয়। ছাগল টাকায় বিক্রি হয়। আশরাফুল মখলুক কিভাবে টাকায় বিক্রি হয়? লজ্জা কোথায় গেল? আল্লাহ হেদায়াত দান করুন। বড় কঠিন হাল। এটা কি আমাদের দেশের ভাষায় বলে লোভে পাপ, পাপে মৃত্যু। وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال رسول الله صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي درفشانی نے تیرے قطروں کو دریا کر دیا درفشانی نے تیرے قطروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया हकीकत खुल जाएगी बवक्त इम्तिहान तेरे हकीकत खुल जाएगी बवक्त इम्तिहान तेरे सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने क्या सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने मोहम्मद ने आकर कुफर को मिटाया मोहम्मद ने आकर
कुफर को मिटाया, कुफर को मिटा कर सदाकत बताया, कुफर को मिटा कर सदाकत बताया। আমি আপনাদের দোয়া নেওয়ার পাশাপাশি সংক্ষেপ দু চারটি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াত কারিমা, নবীজির এক হাদিস পড়েছি। ইখলাসুল নিয়তের সমন্বয়ে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আয়াত হাদিসের আলোকে বলার মতো, শুনবার মতো আমাকে আপনাদের সকলকে আল্লাহ তৌফিক দান করেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানব জাতি, আমি তোমাদেরকে সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। নবীজি বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর অন্য কারো হুকুম মেনে নেয়া হারাম। এটা হলো তরজমা হাদিসের। আল্লাহকে অসন্তুষ্ট করে, বেজার করে অন্যের হুকুম মানা কি? কথা বলতে হবে কি? হারাম। এটা কি তরজমা? এটা কি তরজমার পরে ব্যাখ্যা আছে না? ব্যাখ্যা কি? ব্যাখ্যা হবে আমার মনের থেকে একটা বানায় বললে হবে? নবী, সাহাবায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম যেভাবে আমাদের ধারাবাহিকভাবে আসছে, ওগুলোই আমরা আপনাদেরকে রিপিট করে শোনাচ্ছি। আল্লাহকে বাদ দিয়া অন্যের হুকুম মানা কি? এখন এখানে কি আসতে পারে এই কথার মধ্যে? ব্যাখ্যায়, দুনিয়াতে মানুষ আল্লাহকে বাদ দিয়া কার হুকুম বেশি মানে, ওখানে আমাকে টাচ করতে হবে। কারণ এই ওয়াজ মাহফিলের মূল মাকসাদ হলো আমাদের অন্তরকে গুনাহমুক্ত করা। বিনিময়ে আমরা পরকালে জান্নাত পাবো, দুনিয়াতেও শান্তি পাবো। এখন মানুষ বেশি যেখানে দুর্বল, অপরাধ করে মারাত্মকগুলো, এটাকে আগে টাচ করতে হবে। শরীরের মধ্যে অনেক রোগ থাকে, ঠান্ডা, মাথা ব্যথা, পেট ব্যথা। ডাক্তার এগুলো দেখার পরে দেখে যে ইমার্জেন্সি কোনটা বেশি সমস্যা, এটা আগে চিকিৎসা হোক, এটার জন্য প্রয়োজনে অ্যান্টিবায়োটিক দেওয়া হবে। এরপরে অন্য রোগগুলো আস্তে আস্তে সমাধান করা হবে। কথা বুঝতেছেন তো? তাহলে আমাদের কলবের মধ্যে যে রোগগুলো আছে, কঠিন রোগ যেগুলো, যেই রোগে অন্য কোনো ভালো জিনিসকে দূরে রাখবে, সেই রোগটা আগে সারতে হবে। আমরা অনেকে মুসলমান দাবি করি, কিন্তু অনেক কিছু না বুঝার কারণে মন্তব্য করি উল্টা পাল্টা, মনে করি ভালো করছি, মূলত হচ্ছে খারাপ। আমরা এখানে সবাই মুসলমান না? কি আপনাদের মুসলমান হওয়াটা, এটা কি আপনার কাছে গর্ব লাগে না কষ্ট লাগে? তাহলে আপনারা যে আল্লাহর গোলাম, আমি কি আর একজন আল্লাহর গোলাম? আপনাদের আল্লাহ আর আমার আল্লাহ কি দুইজন না একজন? সন্দেহ নাই তো? আচ্ছা, আমার নবী আপনাদের নবী না আলাদা? কোরআন হাদিস খুব বুঝে শুনে বললেন। বয়ান কিন্তু আপনারা জানেন, বুঝের অভাব। কিসের অভাব? মিথ্যা বলা হারাম, গালি দেওয়া হারাম, চুরি করা হারাম, ডাকাতি হারাম, জুলুম হারাম, এগুলি জানেন না? শুধু বুঝের অভাব। এই বুঝটা ঠিক হয়ে গেলেই সব ঠিক।
কি বুঝ একটু দেখেন। আমরাও মুসলমান, আমিও মুসলমান, আপনাদের আমার আল্লাহ, আপনারাই স্বীকার করতেছেন। আমার চাপে না তো? নবী, কোরআন, হাদিস, কাবা, ধর্ম, কালেমা, দুনিয়াতে আসছি তাও সিস্টেম, বিদায়বেলা কাফনের সংখ্যা, আমার কাফন সম্মানের কারণে একটা বাড়বে, আপনি গরিব মানুষ মরে গেলে একটা কাফন কমবে, আমাকেও 3 খান, আপনাকেও, মহিলাদের হবে 5 কাফন, কালার হবে আলাদা। কি হুজুরদের কাফনের কালার একরকম আর আপনাদের কাফনের কালার আর এক রকম না? এক কি কালার হবে? সাদা। কবরের সাইজ না এলাকায় 1 বিঘা বড় হবে? কবরে রাখার পরে প্রশ্ন হবে কয়টা? তাও কি এক। কথা বুঝছেন কিছু? আগে বুঝ ঠিক করা দরকার। তাহলে আমি যে আল্লাহকে মানি, আপনিও সে আল্লাহকে মানেন। আমি যে নবীর অনুসরণ করি, আপনিও সে নবীর অনুসরণ করেন। আমি যে কোরআন হাদিস মানি, আপনিও সে কোরআন হাদিস মানেন। তাহলে আপনাকে বয়ান করবো কেন? বয়ান তো আজকে তাদেরকে করবো যারা আল্লাহ চিনে না, কোরআন বুঝে না, হাদিস বুঝে না, কেয়ামত বুঝে না, আখেরাত বুঝে না। হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, এদেরকে না বয়ান করা দরকার। চট্টগ্রামের পাহাড়ে গিয়ে বয়ান করা দরকার। ওখানে খ্রিস্টানরা মিশনারি সিস্টেম করে মুসলমানকে টাকা দিয়ে ভিন্ন ধর্মে নেয়। বয়ান তো পঞ্চগড়ে গিয়ে করা দরকার। ওখানে টাকা দিয়া দিয়া মুসলমানকে কাদিয়ানি মানে। অথচ সেখানে যাব তো পরের কথা। আপনাদের পেছনে 12টা মাস ঘুরতে 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 পাগল হয়ে গেছে। আমি একা না, সব আলেমরা। তাও 1 মিনিট না, 24টা ঘন্টা আপনার পেছনে সময় ব্যয় করে সব আলেম। তাবলিগওয়ালাদের মেহনত, পীর মাশায়েখের মেহনত, মাদ্রাসাওয়ালাদের মেহনত, আমাদের বক্তাদের মেহনত, মসজিদের ইমাম খতিবদের মেহনত, 24 ঘন্টা আপনাদের পেছনে। এরপরেও কেন ফলাফল দুর্বল? দেখেন, আমি টুপি খুলতে চাই না কেন? লজ্জা। কি? আর আপনি মুসলমান, আপনি টুপি দিতে চান না, লজ্জা। এটা বুঝার কিছু নাই, ভাবার কিছু নাই। আমি টুপি খুলতে চাই না আর আপনি দিতে চান না। এখন তাহলে আপনি কি আমার থেকেও ভিআইপি মুসলমান আর আমি দুর্বল মুসলমান? আপনাকে আলাদা টুপির ফজিলতের বয়ান দিতে হইতেছে। আপনি কত বড় দামি মানুষ! মুসলমান হইয়া, রসুলের উম্মত হইয়া আপনি টুপি পরেন না, টুপির জন্য আলাদা আপনাকে বয়ান দিতে হয়। আপনি দাড়ি রাখেন না, দাড়ির জন্য আলাদা বয়ান দিতে হয়। আমি নামাজ ছাড়তে চাই না আর আপনি নামাজ পড়তে চান না। আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে আর আপনার ঢুকতে গেলে লজ্জা লাগে। আপনি কোন জগতের মুসলমান? আমি পর্দা না করলে লজ্জা লাগে আর আপনার পর্দা করতে গেলে লজ্জা লাগে। একটু ভাবেন, ভাবার মতো বিষয়টা আল্লাহ কোনো পশুকে দেন নাই, মানুষকে দিয়েছে। একটু ভাবেন যে আসলে মানুষ হইতে পারছি কিনা। মূলত মানুষ হইতে পারি। আমি মাওলানা হইছি, বক্তা হয়েছি ঠিক, কিন্তু কি হইতে পারি নাই? কথা বলেন না কেন? মানুষ হতে পারি না। আমি যদি নামাজ, রোজা, দাড়ি, টুপি ঠিক রেখেও বলি আমি মানুষ হই না, আর আপনি নামাজ রোজা বাদ দিয়া ডবল মানুষ। বড় কঠিন কিন্তু কথাগুলো। ওই একজন আল্লাহর ওলির বয়ান শুনছি কালকে। বলে, ভাই একটা মুরগি যে আপনারা কেনেন, 1 কেজি মুরগি, 3 কি 4-5 কেজির মুরগি কিনতে গেলে একটা মুরগি কিনে খানা খাবেন, কত টাকা লাগে? গ্রাম এলাকায় একটা মুরগি কিনলে একটা খাসি কিনলে কত লাগবে? আমার জানা মতে
20,000 টাকার নিচে ভালো খাসি পাওয়ার কথা। আপনারা কি ওই খাসির চেয়েও খারাপ? আপনারা ছাগলের থেকেও খারাপ? আসলে কি আপনার অন্তর কি বলে? ওদের থেকে আপনারা দামি না? আশরাফুল মখলুক না? মানুষকে টাকা দিয়ে কেনা যায়? আপনারা ভোটের আগে টাকায় বিক্রি হন কেন? টাকায় বিক্রি হয় গরু, টাকায় বিক্রি হয় পশু। আপনি কি পশু? আপনি টাকায় বিক্রি হন কেন? কি লজ্জা লাগে না? দোয়ায় মিস করতেছেন, আবার আসতেছে ভোট, কোন দিন আসবে, আগের রাত্রে বয়া থাকবেন পায়খানা খাওয়ার জন্য না? গরু টাকায় বিক্রি হয়, দামাদামি হয়। ছাগল টাকায় বিক্রি হয়। আশরাফুল মখলুক কিভাবে টাকায় বিক্রি হয়? লজ্জা কোথায় গেল? আল্লাহ হেদায়াত দান করুন। বড় কঠিন হাল। এটা কি আমাদের দেশের ভাষায় বলে লোভে পাপ, পাপে মৃত্যু। বড় কঠিন হাল। এত বয়ান করি, পাও ধরে 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 বিনয়ের সাথে, কানে ঢুকে না, ভাল লাগে না। মনে করে ইসলাম বিশাল একটা আগুনের বোঝা। বয়ান শুনে ঠিক, এই যে এখানে এত মানুষ, মসজিদে জামাত হইল, অনেকে ওই রাস্তায় দাঁড়ায় বিড়ি টানছে, নামাজ পড়ে নেই। এরম লোক নাই? বয়ান শুনে ঠিক, নামাজ পড়তে মনে চায় না। এর কারণ শুধু আমাদের কলব, আমাদের অন্তরকে ধোলাই করতে হবে। অন্যায় থেকে নিজেকে ফিরাতে হবে। আমি মানুষ, আমার কাজ কি? আমাকে আল্লাহ পাঠাইছেন কেন? এই যে জমিনে বসে আছেন, এই জমিন বানাইছে কে? সরকার। কে বানাইছে? সূর্যের আলো নেন, চাঁদের আলো নেন, কার দেওয়া? বাতাস নিতেছেন না অক্সিজেন? এই অক্সিজেন কারটা নিতেছেন না? যদি মনে করেন না যে আপনাদেরকে অন্যরাও দেয়, নেতা টেতারা যারা আছে তারা দেয়, যে না মোটামুটি সূর্য আর চাঁদের আলোটা আল্লাহর থেকে পাই, বাতাসটা আমগো জিয়াউর রহমান সাহেব বা শেখ মুজিব সাহেব দেয়। কি পানি কারটা ভোগ করতেছেন? এই যে ঘুমায় যাবেন রাতের বেলা, সজাগ করবে কে? আল্লাহর দেওয়া সব খাইয়া লইয়া শরীরের তাজা বানায়, সে আল্লাহকে চিনেন না। চিনেন না তো চিনেন না, চেনার চেষ্টাও করেন না, বরং বিরোধিতা করেন। এটাকে আমাদের দেশের ভাষায় বলে নিমক হারাম। নুন খায়, গুণ গায় না। নুন খায়, আল্লাহ নিজেও খায়, মানুষ বড়ই নিমক হারাম। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ বড় নিমক হারাম। নুন খায়, গুণ গায়। আল্লাহ হেদায়াত দান করুন। আমি বয়ান করি এবং করতেছি, আপনাদের মন মেজাজ উল্টাপাল্টা, তো এই জন্য কথাগুলো বলা লাগে না, বলা লাগবে। আমার বয়ান হবে আমার জীবনের মূল ইসলামকে ঠিক রেখে। আমি কোনো দলের দালাল হয়ে আসি না, আমি ইসলামের দালালি করার জন্য আসি। কোরআনে যা আছে সেই বয়ান হবে, বাইরে হবে না। কোরআনে সুদখোরের পক্ষে বয়ান না বিরুদ্ধে? অতএব সুদখোরের বিরুদ্ধে ফাঁকে ফাঁকে বলতে হবে। বেনামাজির কোরআন পক্ষে না বিরুদ্ধে? বলেন না কেন? তাহলে কোরআনের বয়ান করলে বেনামাজির বিরুদ্ধে বলতে হবে। বেপর্দা, এটা কোরআনের পক্ষে না বিরুদ্ধে? কোরআন দিয়া বয়ান করলে বেপর্দাওয়ালার বিরুদ্ধে কথা বলতে হবে। মানুষের গোলামি করা, এটা আল্লাহর পক্ষে না বিপক্ষে? তাহলে যারা মানুষের গোলাম হইয়া জীবন দিতে চায়, এদের বিরুদ্ধে কথা বলতে। আচ্ছা আপনারা বলেন তো, আমার ইসলাম, আমার কোরআন, আমার হাদিস, আমার আল্লাহ, আমার রসুল আমাদের কাছে যে কোরআন হাদিস দিয়ে গেছেন, এটার মধ্যে কোনো ভুল
আচ্ছা, মানুষের জীবনের সমাধানের জন্য কি কোরআন আসেনি? সমাধান কি অর্ধেক আছে, বাকিটা নাই? পুরো আছে সব বিষয়, না কোনো এক দিক থেকে দুর্বল আছে? কেউ যদি বলেন যে ইসলামে রাজনীতি নাই, তাহলে বোঝা গেল ইসলাম সব দিক থেকে পরিপূর্ণ, রাষ্ট্রের ব্যাপারে ইসলাম দুর্বল, কোরআন দুর্বল। আপনারা কি দুর্বল কোরআন মানেন? আমি মানি না, আমি দুর্বল কোরআন মানি না। দুনিয়ার সব কিছু আল্লাহ যদি কোরআনে দেয়, রাষ্ট্রের ব্যাপারে দিতে আল্লাহ ভুলে গেছে, আল্লাহর মনে ছিল না। কেন বলেন ইসলামে রাষ্ট্রের ব্যাপারে কথা নাই, রাজনীতির কথা নাই? হ্যাঁ, আপনি যে ধান্দাবাজি করেন আর চান্দাবাজি করেন, এটা ইসলামে না। আপনি যে মানুষ হত্যা করবেন, জুলুম করবেন, এটা ইসলামে নাই। ইসলামে কি আছে? দুইজন দেখা হলে সালাম দাও। কি দাও? সালাম মানে কি? শান্তি। দেখ, শান্তি শুরু হয়ে গেছে। দেখেন, এই পুরা দেশ তো আর কোরআনের আইনে চলে না, চলে, কিন্তু এরপরও আমরা যারা ইসলাম মেনে চলি, আমাদের মতো শান্তিতে কেউ নেই। মহামারী করোনায় সব ঝামেলা, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, গাড়ি বন্ধ, মানুষের চলাচল সব বন্ধ। আমাদের একটা মাদ্রাসাও বন্ধ ছিল। বাবারে করোনায় ধরছে, 2 ছেলে শিক্ষিত কুলাঙ্গা, বাবার কাছে যায় না, মরার ভয়, মাস্ক লাগাইছে, ট্রিপল মাস্ক। এক পর্যায়ে বাপ মরে গেল করোনায়। এলাকার গরিবদের টাকা দিয়ে কয় লাশটা রাস্তায় ফেলে দিল, ধরে না, কাছে দেয় না, মরার ভয়। জানালা লক করে দিল, বাবার লাশ রাস্তায় ফেলে দিল। এরপরে কি হলো, জানাজা না কুকুর খেলো, আর খবর নেয় নাই এ কুলাঙ্গারেরা। কি হয়েছিল তখন ভুলে যাবেন না। সেই সময় আমার দেশের কিছু পুলিশ ভাই আর সিংহবাগ আমাদের টুপিওয়ালারা শত শত করোনার লাশ নিজেদের কাঁধে নিয়ে গোসল করাইছেন। মিথ্যা বলছি? কাফন পরায়া জানাজা দিয়ে কবরে রাখছেন। একজন টুপিওয়ালা আলেম হুজুর করোনায় মরে নাই। হুজুরেরা না খাইয়াও ভিক্ষা করে নাই। এরপর যারা বলে হুজুর আমাকে দুশ্মন, ওর রক্ত খারাপ, আল্লাহ হেদায়াত দান করুন। সুলাইমান পয়গম্বর গোটা পৃথিবী পরিচালনা করছেন, এটা আপনাদের জানা আছে? এই ঘটনা কোরআনে আছে না নেই? ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী হইয়া রাষ্ট্র পরিচালনা করছেন, ঘটনা আছে না নেই? কোরআনে নাই? বাদশাহ জুলকারনাইন গোটা দুনিয়া পরিচালনা করেছেন, আছে কোরআনে? আপনার আমার রহমতের নবী মদিনার রাষ্ট্র চালাইছেন, ঘটনা আছে ইসলামে? আবু বকর, ওমর, ওসমান, আলী সহ সাহাবায়ে কেরাম রাষ্ট্র চালাইছেন, ঘটনা আছে? আপনি কোন পাগলের পায়খানা খাইয়া বলেন যে ইসলামে এটা নাই? আপনাকে বুঝাইল কে? নাই বলার অধিকার দিছে কে আপনার? আপনার কথার দ্বারা যে আপনার ঈমান যাবে খবর আছে? হ্যাঁ, আপনি ইসলামের রাজনীতি করবেন না, এজন্য দ্বন্দ্ব নেই। খুব বুঝার চেষ্টা করেন, আমি কিন্তু শুরুতেই বলছি বুঝ ঠিক করবেন, বুঝ। আপনি ইসলামের রাজনীতি করেন না, এতে কোনো দ্বন্দ্ব, পারলে বুঝাবো, হাসিব। কিন্তু যদি বলেন আমি পছন্দ করি না, তার সাথে সাথে আপনি বেঈমান। দেখেন, আপনি এখানে অনেক লোক দাড়ি রাখে না, নাই? যে দাড়ি রাখে না সে মুমিন। সে, আমার কথা শেষ করেন। আউযুবিল্লাহর খবর নেই, বিসমিল্লাহ লই টানা টানা। আমি কি বলি শুনতে বলছি, আপনার থেকে জবাব চাইলে তো আমি জিজ্ঞাম। যারা দাড়ি রাখে না এরকম লোক আছে না নাই? যে দাড়ি রাখে না সে মুমিন, কিন্তু যে বলবে দাড়ি পছন্দ করি না সে বেঈমান। ব্যবধান আছে না নাই? একজনে নামাজ পড়ে না, এখানে বহু লোক আছে নামাজ আমরা ঠিক মতো পড়ি। যে নামাজ পড়ে না সে মুমিন, কিন্তু যে বলবে নামাজ পছন্দ করি না সে বেঈমান। ব্যবধানটা কি জানেন? যে পড়ে না তার অন্তরে আগ্রহ আছে, পড়বে। আর যে পছন্দ করে না, অন্তরে আগ্রহ নাই। যার আগ্রহ আছে সে মুমিন, যার আগ্রহ নাই সে বেঈমান। যে পর্দা করে না সে মুমিন,
বুঝাবো হাসি মুখে, দ্বন্দ্ব নাই, ঝগড়া নাই। যদি কয় পর্দা পছন্দ করি না, কি তাহলে যে পর্দা করে না তাকে, তার সাথে ঝগড়া করা যাবে না। যে পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না। যে ইসলামের আল্লাহর দেওয়া কোরআনে বর্ণিত রাষ্ট্রনীতি মানে না তাকে গালি দেওয়া যাবে না। যে বলবে পছন্দ করি না তাকে ছাড় দেওয়া যাবে। মুমিনকে ছাড় দেব, বেঈমানকে যেমন আউল বাউল ফাউল। কি বুঝেন নাই? কি বাউল শব্দের অর্থ কি? বাউল শব্দের শাব্দিক অর্থ উন্মা, পাগল। বাউল শব্দের অর্থ কি? তাহলে বাউলের গোষ্ঠী সব পাগল। এই নামটা কি ওরা স্বপ্নে পাইছেন? যখন স্বপ্নের বাউল, বাউল শব্দের অর্থ গুগলে সার্চ দাও। বাউল শব্দের অর্থ কি? পাগল, উন্মা। বাউল শিল্পী লেখা সার্চ দাও, দেখবা যাযাবর গোষ্ঠী। ওগো পথে ওরা থাকবে, আমগো পথে আমরা। কোনো ঝগড়া যখনই আমার আল্লাহ, আমার রসুল, আমার কোরআন, আমার হাদিসের উপরে আঙ্গুল দিবে আর রক্ষা নেই। এইবার শেষ আমি আলোচনায় ঢুকবো। আর একটা ওয়াদা করাবো যুবকদের। সে ওয়াদাটা হলো, বাবার সাথে আমাদের তর্ক হয় না, বা সন্তানের সাথে। তার ব্যাখ্যাটা কি? যে বাবারে কেউ অপমান করলে চুপ থাকবে। যুবক, আল্লাহ বিবেক দিছে, পশুকে দেন না, ভালো মন্দ বুঝার বিবেক। এজন্য আমরা আশরাফুল মখলুক। তোমার সামনে যদি তোমার বাবার বিরুদ্ধে কেউ গালাগালি করে, অপমানজনক, তুমি ছেড়ে দিবা? বরং তুমি কলারটা ধরে বলবা, এই বেয়াদব, আমার সাথে বাবার তর্ক হতে পারে ঠিক, কিন্তু বাবার অপমান করবি এটা মেনে নিব। কথা ঠিক? ঠিক এই সূত্রেই ওই কথাটা মেনে নেবেন। সেটা হলো, কেউ যদি আপনার সামনে কোরআন হাদিস ইসলাম নিয়া, আল্লাহ রসুল নিয়া, আলেম ওলামা নিয়া বাজে কোনো কথা বলেন, জাগাত কলারটা ধরে ফেলবেন, ধরে বলবেন, এই রাধুনির বাচ্চা। কি বলবেন? এটা শুনতে গালি, আসলে গালি না। সবার মা রাধুনি, আমার মাও রাধুনি, আপনার মাও রাধুনি, আমরা মায়ের সন্তান না। এটা গালি, শুনতে মনে হয় যেন গালি। কলারটা ধরে বলবেন, এই রাধুনির বাচ্চা। আমি নামাজ পড়ি না ঠিক, আমি দাড়িটা ঠিক মতো রাখতে পারি নাই, আমি পর্দার বিধানটা পালন করতে পারি না ঠিক, কিন্তু আমি আল্লাহকে ভালোবাসি। আমার জীবনের মূল ইসলাম। আমি এই ইসলাম পেয়েছি আলেম থেকে, আমি কালেমা শিখছি আলেম থেকে। অতএব আলেম ওলামা ইসলাম নিয়ে যদি কোনো বাজে কথা বলো তো চামড়া তুলে ফেলবো। একটা হুঙ্কার দিলে আর কেউ বেয়াদবি করার সাহস পাবে? আলেম ওলামার সাথে যদি কখনো বেয়াদবি করে, আপনারা চুপচাপ নোয়া চাবান, বসে বসে আর মজা নেন। হ্যাঁ, ভয় পান নাকি? এখনো ভয় পান? তো স্বাধীন না করছেন, জুলাই স্বাধীন। কথা বলেন না কেন? জুলাই স্বাধীন হয় নাই? আপনার আর বিপক্ষে, তো ভয় কেন? এখনো ভয় পান কেন? ও পাথর দিয়ে যদি মাইরে ফেলায় সেই ভয়। হ্যাঁ, তাহলে আমার মনে হয় স্বাধীনটা সফল হয় না। কি বলবেন যে কেমনে বুঝলেন? স্বাধীন যদি জুলাই স্বাধীন সফল হয়, তাহলে বাবার সামনে মেয়েকে উলঙ্গ করে ধর্ষণ করা হচ্ছে কেন? স্বাধীনটা যদি সফল হয়, ব্যবসায়ী কেন নিরাপত্তা পায় না? স্বামীর সামনে স্ত্রীকে কেন উলঙ্গ করে ধর্ষণ করা হলো সেই ভোলা জেলায়? বুঝা গেলে স্বাধীন সফল হয়নি। আবার নতুন এক স্বাধীনের অপেক্ষা। সেই স্বাধীন হবে চূড়ান্ত সফল স্বাধীন, এবং সেই স্বাধীনের পরেই জমিনের একটা মানুষ কোনোদিন না খেয়ে থাকবে না, অসম্মানে থাকবে না, একটা প্রাণীর ইজ্জত নষ্ট হবে না, কোন ব্যবসায়ী আর কোনোদিন ভয়ে থাকবে না, কোন
নারী তার ইজ্জতের উপরে আক্রমণের ভয় থাকবে না। সেই স্বাধীন হবে একমাত্র ইসলামের স্বাধীন। কিসের স্বাধীন? এবার ইসলামের স্বাধীন কথাটা মানবে না তারা যারা ইসলাম চায় না। আপনারা কি চান না? হ্যাঁ, একটু সন্দেহ অন্তরে আছে, ভয়। ইসলাম আসলে আমগো চোরের উপায় কি, আমগো বিড়িখোরের উপায় কি? ওই একজন জগৎ বিখ্যাত হিন্দুস্তানের একজন বড় আলেম শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি বয়ান করতেছেন জান্নাতের, মা তাশতাহি আনফুসুকুম, এমন জান্নাত আল্লাহ দিবেন যেখানে গিয়া যা চাইবা তা পাইবা। এক বিড়িখোর কয় ওখানে বিড়ি ভামুনি। কোথায়? জান্নাতে বিড়ি পাওয়া যাবে নি। এমন বিড়িরা আসে যে কিছু আসে যেখানেও আছে, ওয়াজের আগেও বিড়ি, মুনাজাতের পরেও বিড়ি, আবার পকেটে হাত দিয়ে দেখে পইরে গেল। তো হুজুর পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিজীবী, জ্ঞানের ভান্ডার যারা কোরআনওয়ালা, কারণ জ্ঞানের শ্রেষ্ঠ কিতাবের নাম কি? কোরআন। এটা যার কাছে আছে সে হলো পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিজীবী। হুজুর কয় যেমন প্রশ্ন তেমন উত্তর। বিড়ি যদিও পাও, আগুন আনার জন্য জাহান্নামে যেতে হবে। আগুন লাগবে না তো? বেহেশতে তো আগুন নেই। আগুন আনতে জাহান্নামে গেলে তের ভাবে আগুনের মজাটা কেন, আর বিড়ি টানার মজা কেন? এক আল্লাহ নবী সুন্দরভাবে বলছেন। আচ্ছা, এখানে বিড়ি পান করেওয়ালা কেউ নাই? আছে। আচ্ছা, এই প্যান্ডেলে আসার পরে কি কেউ বিড়ি ধরাইছেন? কেন? এখানে কেউ লাঠি লইয়া বসে আছে যে বিড়ি ধরলেই ভিডাম বলছে? কেউ ভয় আছে? কেউ নাই। আপনাকে নিষেধ করছে? কেউ করে না। কিন্তু আপনি বিড়ি টানেন না কেন? আপনার অন্তর থেকেই চায় না, কারণ এই পরিবেশে টানা যায় না। কথা বলেন না কেন? আপনি নিজের থেকেই টানবেন, বললেও তো টানবেন না। হ্যাঁ হ্যাঁ কষ্ট। এখানে না, মসজিদে গেলে কেউ বিড়ি টানবেন? হ্যাঁ, গালি দিবেন? এটাই সহজ কথা। ইসলাম যেদিন আসবে পুরা দেশের পরিবেশ হবে পরিচ্ছন্ন, পবিত্র। নিজের থেকেই অন্তরে চাইবে না যে আমি চুরি করি। চোরে চুরি করে অভাবে, গরিব চোর চুরি করে কিসে? আমগো দেশে গরিব চোর কম, শিক্ষিত চোর বেশি। শিক্ষিত চোর চুরি করে স্বভাবে। কথা ঠিক? যখন গরিবের অধিকার ফিরিয়ে দেওয়া হবে, বেতন ঠিক মতো দেওয়া হবে, কর্মসংস্থান হবে, সুদ ঘুষ থাকবে না, তাহলে টাইম মতো সংসার চালানোর টাকা যদি পায় ও চুরি করবে? ইসলাম আসলে অর্থনীতি কায়েম হয়ে যাবে। আল্লাহর জাতের কসম, ইসলামের অর্থনীতি গরিবদের কল্যাণমুখী, গরিবকে ধনী বানানোর অর্থনীতি। ইসলামের অর্থনীতিটাই গরিবের জন্য। কার জন্য? গরিবের জন্য। আর দুনিয়ার পুঁজিবাদী অর্থনীতি এটা গরিবের জন্য না, ধনীকে আরো ধনী বানাবো। ধনীকে আরো, যেমন একজন গরিব যদি আপনাদের, এটা কোন থানা? সখীপুর ব্যাংক আছে না? ব্যাংকে গিয়ে যদি আমার 5 লাখ টাকার লোন দেন বা 1 কোটি টাকার লোন দেন, বলবে তোমার মর্গেজ আছে, জমি আছে কয়েক কোটি টাকা, তা আমি ফকির, ফকিন্নির ঘরের ফকিন্নি, তা তোমাকে টাকা দেওয়া হবে না। হবে? ব্যাংক বলবে 1 লাখ না, 1 কোটি না, 1000 কোটি টাকা দিব। কারে? যার আছে তারে। যার আছে। তাহলে টাকা, এই দুনিয়ার অর্থনীতি গরিবকে গরিব বানায়, বড় লোকের আরো। এক একটা বড় লোক, আমাকে বাংলাদেশের গরিবদের কাছে যেই পরিমাণ টাকা আছে সব মিলা, সে থেকে কোটি গুণ বেশি টাকা আছে বাংলাদেশের নাম করা কয়েকটা ফ্যামিলির কাছে। এক একজন বড় লোক 1000 কোটি টাকা ওই ব্যাংকে পাবে লোন, 5000 কোটি টাকা আছে না? চিন্তা করেন। অথচ গরিবরে, আচ্ছা ব্যাংক বাদ দেন না, এই এলাকায় বড় লোক আছে না? গরিব গিয়া যদি কয় ভাই আমার 5000 টাকা ধার দেন, আমি 1 সপ্তাহ পরে দিয়ে দেব,
আমার একটু জরুরতে লাগবে, বলবে নাই নাই নাই, ফট করে আবার গিয়ে কানের গোড়ায় মুখ লাগাই বলবেন সুদে দাও। কত কয় লাখ নিবি? কি বানায় বলতেছি? তাহলে ইসলামের অর্থনীতি গরিবের জন্য। যেমন ইসলামের অর্থনীতির একটা অংশের নাম জাকাত। জাকাত কারা খাবে? ফেতরা, সদকা, মান্নত। তাহলে গরিবের হক। ইসলামী অর্থনীতি যখন আসবে, ইসলাম কায়েম হবে, বাংলাদেশে একটা গরিবও থাকবে না ইনশাআল্লাহ। কিন্তু ইসলামী অর্থনীতি নাই, এজন্য চাপাবাজরা বলে কেউ খাবে কেউ খাবে না, তা হবে না। ওরা জনমের মতো খাইয়া বাথরুমে দৌড়ায়, আর গরিব তিন বেলা খানা ঠিক মতো পায় না, খবর নেওয়ারও কেউ নেই। ইসলামটাকে যত কঠিন মনে করেন, আমি আল্লাহর শপথ করে বলছি, পৃথিবীতে ইসলাম ধর্মের মতো সহজ ধর্ম আর নাই। নারীর অধিকার তুমি ইসলাম, তাহলে আমরা ইসলামের পক্ষে থাকতে হবে না? ইসলাম আসলে আমাদের জন্য খারাপ না ভালো? বলে তা বুঝলাম, আমরা মুসলমান হিসাবে ঠিক আছে, কিন্তু হিন্দু বৌদ্ধ এরা কি করবে? এরা যদি ইসলামের পক্ষে ভোট দেয় বা ইসলামকে ক্ষমতায় আনে, এগুলো লাভ কি? এরা জান্নাতে যাবে, হিন্দুরা জান্নাতে যাবে। এরা ইসলাম আসলে এদের জীবন হবে নিরাপদ, এদের জীবন হবে শান্তির জীবন। কোনদিন 1 টাকা চান্দা দিতে হবে না। যদি কেউ চান্দা চায়, ওর চোখ উপড়ে ফেলা হবে। চুরি করতে গেলে ওর হাতের কবজা কাটবে। বাইতুল মুকাররমে ঘোষণা হবে, অমুক চোর চুরি করছে স্বর্ণ, ওর হাত কাটা হবে। বাংলাদেশে মিডিয়ায় খবর দিবে, টেলিভিশনে খবর প্রচার হবে, অমুক দিন ওপেন বাইতুল মুকাররমের সামনে অমুকের হাত কাটা হবে। বাংলাদেশের বড় লোক, মনে করেন মন্ত্রীর মানের একজন চুরি করছে, এই জন্য একজনের হাত কাটলে পুরা বাংলাদেশ সোজা হয় না। এখন অনেকে মনে করে ইসলাম আসলে আমরা হাত থাকবো না, আমরা হাত ছাড়া চলবো কেমন? সৌদি আরবে ইসলামী আইন কিছু কিছু চলে, সৌদি ওলা হাত নাই। হ্যাঁ, যত চালাকি করেন, শেষ কথাটা বলে গেলাম, লিখে রাখেন, পৃথিবীতে ইসলাম যতদিন কায়েম হবে না, আল্লাহর জাতের কসম, ততদিন পর্যন্ত চাপাবাজের আওয়াজ হবে, শান্তি আসবে না। তুমি মানো আর না মানো, লিখে রাখো, খোদার কসম, ইসলাম ছাড়া শান্তি কেউ দিতে পারবে না। কেউ পারে নাই, কোনদিন পারবে না, সম্ভব না। ইসলাম বলে, ও বড়রা, ছোটকে মায়ার নজরে দেখো। ইসলাম বলে, হে ছোটরা, বড়দেরকে সম্মানের নজরে দেখো। মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। এখন সব বড়রা যদি নিম্নে যারা আছে ওদেরকে মায়ার নজরে দেখে, কোনোদিন জুলুম করবে, এর নাম ইসলাম। ছোটরা যদি বড়দেরকে সম্মানের নজরে দেখে, কোনোদিন বেয়াদবি করবে, এর নাম ইসলাম। ইসলাম কি বলে? কর্মচারী কাজ করে, ঘাম ঝরার আগে বেতন দাও। আপনি যদি কর্মচারীর বেতনটা টাইম মতো দিয়ে দেন, কর্মচারী কাজে ফাঁকি দিবে। আর যদি বেতন নিয়ে গড়িমসি করেন, তাহলেও সারাদিন বয়ে মোবাইল চালান। কথা বলেন না? তাহলে ইসলাম সম্ভব, ইসলামের দ্বারা সম্ভব। আচ্ছা, এবার নগদ একটা উদাহরণ দিই। এই যে প্যান্ডেলে আপনারা বসছেন, আপনাদের এলাকার কোন টাকাওয়ালা এই মানুষগুলোকে যদি এখানে আনতে চাইতো মাহফিল ছাড়া, তাহলে এই মানুষ এখানে আনার জন্য তার ফ্রি গাড়ি দেওয়া লাগতো। আর গাড়ি দেওয়ার পরে এই বেহেশতি মানুষ আসতো না, সব গাঞ্জাখোর আসতো। কথা বলেন না কেন? আসার পরে বিয়ে চেয়ার, ঠিক না? সত্য কথাটা স্বীকার করেন। আচ্ছা, আপনাদের ফ্রি গাড়ি দেওয়া হয়েছে, এরপর বসার বিছানা ভিআইপি। অনেকে মাটির মধ্যে বসে আছে, ধুলাবালুর মধ্যে বসে আছে। 5,000 টাকা দিলে এখানে কেউ বসতে চাইব? কিন্তু আপনারা যে বসছেন, মনে কষ্ট আছে? কোনো কষ্ট নেই। এরপরে আনার পরে ওই নেতা সাহেবের লাগবে এদেরকে নাস্তা দেওয়া, নাইলে চেয়ারের বাড়ি। কি আমি বানায় বলতেছি? এই যে এরকম কিছু মিটিং হইতেছে, হঠাৎ করে ভিডিও চেয়ার উঠতেছে বাতাসে,
আর একজনে আবার ভিডিও করে দেখেন আমাকে দলটা কেমন বেদ্যপ। চিন্তা করছে কেমন দল করে যে নিজেদের আকাম আবার নিজেরা ভাইরাল করে। আল্লাহ হেদায়াত দান করে। আচ্ছা, এরপরে কি লাগতো? নেতা সাহেব এই মানুষগুলোকে নিয়ন্ত্রণের জন্য কোন স্বেচ্ছাসেবক দিয়ে পারতো না, পুলিশ আনতো টাকা দিয়ে। কথা বলেন না? যদি আরো পাওয়ার থাকে র্যাব, আরো পাওয়ার থাকে আর্মি, সর্বশেষ আনবে কুত্তা। কারণ মানুষের উপরে বিশ্বাস নাই। যদি বডিগার্ড বডির উপরে গুলি মারে, তো কুত্তা বেইমানি করে না। কথা বলেন না কেন? কুকুর বেইমানি করে না। কথা বুঝেন না? এই প্যান্ডেল নিয়ন্ত্রণের জন্য কয়জন পুলিশ আছে, র্যাব আছে? কোন আওয়াজ আছে? এটা কেমনে সম্ভব? ইসলাম মানলে সম্ভব। এর নাম ইসলাম। এর নাম কি? ব্যবসায়ী ব্যবসা করবে নিরাপদে, চাকরিজীবী চাকরি করবে নিরাপদে। ইসলাম ছাড়া শান্তি হবে না, হবে না। হিন্দু শান্তিতে থাকবে, খ্রিস্টানরা শান্তিতে থাকবে, ইহুদিরা শান্তিতে থাকবে, বৌদ্ধরা শান্তিতে থাকবে, নির্বিঘ্নে ঘুমাবে, দরজা খোলা রেখে ঘুমাবে, কেউ ওখানে চুরি করার সাহস পাবে না। এর নাম ইসলাম। দুনিয়াতে তো বাজে লাইনে দৌড়লেন, এবার ইসলামের দিকে তো দৌড় দেওয়া যায় না। কথা বলেন না কেন? এতক্ষণ আলোচনার ফলাফল কি বলেন তো? আমি কোন দলের দালালি করছি বলুন? আমি বলছি যে অমুক হুজুরের পক্ষে, আমি কোন হুজুর বা কোন দলের নাম নিছি? সব কথার এক কথা, আমার জীবনের মূল ইসলাম। বলেন কি? আমার ইসলাম ঠিক, সব ঠিক। আমার ইসলাম যার সাথে নাই, আমি তার সাথে নেই। সহজ কথা। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। বুঝটা হলো আসল। বুঝ কি? আসল। পশু টাকায় বিক্রি হয়, আপনি কি টাকায় বিক্রি হবেন? হ্যাঁ, কেউ যদি নিয়ত করেন আমি বিক্রি হব হুজুর, তাহলে আমার একটা এখানে অনুরোধ, বিক্রি হলে গরুর দামে হবেন কেন? ছাগলের দামে হবেন কেন? বিক্রি হলে আশরাফুল মখলুক হিসাবে বলবেন আমার দাম 1 কোটি। কয় কোটি? 1 কোটি দিবি, আমি তোর কাছে গোলাম হয়ে যাব, তোর কাছে আমি বিক্রির পণ্য। যা, যদি বিক্রি হনি, ছাগলের দামে বিক্রি হবেন কেন? মুরগির দামে হবেন কেন? গরুর দামে হবেন কেন? পৃথিবীতে কোন পশুর দামে না, সর্বোচ্চ লেভেলের দাম নেবে। যা আমারে কিনতে হলে কয় কোটি? 1 কোটি লাগবে। আর 1 কোটি দিবে, সমস্যা কি? বাফেরটা তো দিবে না, জনগণেরটা চুরি করে আবার আপনাকে দিবে, সমস্যা কি? আর যদি মনে করেন না আমি আশরাফুল মখলুক, মরে গেল বিক্রি হব না, আমার জীবনের মূল আমার আল্লাহকে রাজি করে চলবো, তাহলে শান্তি। আর তাহলে আল্লাহকে বেজার করা যাবে না। এইটাই নবী বলছেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর অন্য কারো হুকুম মানা হারাম। আল্লাহকে বেজার করে মা বাবার কথা মানা হারাম। আল্লাহকে বেজার করে পীর সাহেবের কথা মানা হারাম। এখন একজন যদি প্যান্ডেল থেকে দাঁড়ায়, হুজুর পীর সাহেবের কথা মানা হারাম, এটা কত নাম্বার আয়াতে আছে? এই তার সেরারে বোঝানো যাবে? তর্জমা হইল আল্লাহ ছাড়া কাউকে বেজার করা। আরে আল্লাহকে খুশি রাখতে হবে, আল্লাহকে বেজার করা যাবে না। দুনিয়ার সবাই বেজার হয়, আল্লাহর হুকুম আসল, আর কারো হুকুম কি না আসল না। এখন মানুষ কার হুকুম বেশি মানে? আল্লাহটা বাদ দিয়ে কয় পীর সাহেবেরটা মানে। বহু মুরিদ আছে কয় ফিরে যা কয় তাই, জাহান্নামে গেলেও যাবো। এরম মুরিদও আমার জানা মতে আছে। তাহলে আল্লাহকে বেজার করে পীরের কথা মানা হারাম। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আপনারা রাগ করলেন না, আমি কোরআন হাদিসের বাইরে কিছু বলে থাকলে আমাকে বলে দেন, আমি তওবা করে নিব। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো আল্লাহকে বেজার করে নেতার কথা মানা হারাম নাকি হালাল? এক কথায় কি জবাব? দুনিয়ার সব বেজার হয় হোক, কোনো দুঃখ নাই, আল্লাহকে বেজার করা যাবে না। দুনিয়ার সবাইকে বেজার করা যাবে, কাকে যাবে না? আল্লাহকে বেজার করা যাবে না।
কেন যাবে না? এখন কেনর কিছু কারণ শুনবো। কেন যাবে না? মা বাবাকে বেজার করা যেতে পারে, আল্লাহকে যাবে না। নেতাকে বেজার করা যেতে পারে, কিন্তু আল্লাহকে যাবে না। আল্লাহকে বেজার কেন করা যাবে না? বলে দুনিয়াতে যত মানুষ আমার আপন আছে, আল্লাহর মতো আপন কেউ নাই। কে? আমার মা, আমার বাবা। হিসাব করে দেখলাম নিঃস্বার্থ আপন, কিন্তু সোনার বাংলায় তাকায় দেখলাম স্বার্থের টানে মা বাবাও সন্তানের জবাই করে। কোন জামানায় জন্ম নিছেন? কোন দেশে জন্ম নিছেন? বাবা মেয়েটাকে হোটেলের মধ্যে রেখে বলে আজকের রাতের জন্য তুই আমার মেয়ে না, স্ত্রীর সমান হয়ে থাকবি। নওজুবিল্লাহ আসে না? এই ঘটনা কি ইন্ডিয়া? আমার সোনার বাংলার কথা। স্বার্থের টানে স্বামী স্ত্রীকে জবাই করে, স্ত্রী স্বামীকে জবাই করে দেয়। আমার আল্লাহর মতো দয়াময় কেউ নাই। আমার মা আমাকে যতটুকু দয়া করে আবার এগুলো আদায় করে নিতে চায়, বাবাও চায়।